আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আর গাইস, কি বলবো গাইস, আজকে অনেকদিন পরে বাইকটা বের করছি। আমার বাইকটা আপনারা জানেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমার বাইকটা ঈদের আগে আমি ঠিক করছি, আর ঈদের পরে এখন ভিডিও দিতে পারি না। বাংলাদেশে যে অবস্থা আপনারা তো সবাই জানেন, কোনো জায়গায় তেল পাওয়া যায় না, পাওয়া গেলে সিরিয়াল ধরে দিতে হয়। তো আজকে আমি একটা গোপন জিনিস শুনছিলাম, একজন তেল দিবে আমি গেছিলাম। ওখানে যাই দেখি গাইস, মিনিমাম 400-500 মোটরসাইকেল। ওখান থেকে সকাল 10টা বাজে গেছি, ছায়া গাইস সিরিয়াল মেনটেন করে ভদ্রভাবে, মানে স্বাভাবিক ভাবে গাড়িটা আমি পিছিয়ে লাগাইছি একদম লাস্টে থেকে। আমি জাস্ট 2টা বাইক পরে আমি তেল পাবো, এই সময় তেলের পাম্পের সিন্ডিকেট, মানে কি বলবো, তেলের পাম্পের মালিকরা আমার তেল দেওয়া বন্ধ করে দিল। তো সকাল থেকে যে এত কষ্ট করলাম যে গাড়িতে আজকে একটু বের করবো, তেল তোলার জন্য গেছিলাম, তো তেল তো তুলতে পারলাম না। আর আপনারা হয়তো বা কি ভাবতেছেন যে তেলের কি বাংলাদেশের চাহিদা, মানে তেল কি নাই? অবশ্যই গাইস, বাংলাদেশের তেল আছে, কিন্তু আমাদের মতন আম পাবলিকরা যে ভাববে যে যাদের লাগবে 200 টাকা তারা নিচ্ছে 500 টাকা, যাদের লাগবে 500 টাকা তারা নিচ্ছে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা। আবার কত কত মানুষ এক্সট্রা ভাবে নেওয়ার জন্য বোতল নিয়ে যায়, ঢোক নিয়ে যায়, এমনকি অনেক কিছু এভরিথিং ইত্যাদি অনেক কিছু নিয়ে যায়। তো এখন আমাদের মতন স্টুডেন্ট মানুষ গেছি, এখন এত কষ্ট করলাম, দিতে পারলাম না। আবার অনেক মানে লোক আছে, ওরা বাইকে তেল তুলে এনে দোকানে বেচে, মানে ইউজ খোলাতাল হিসেবে। তারা গাইস আপনি যদি 120 টাকা করে নেয়, আর ওরা বেচে প্রায় ডাবলের ডাবল, প্রায় 200-250 টাকা লিটার, পার লিটার গাইস সিলিন্ডার। এইভাবে তো আর আমরা তেল নিতে পারবো না 200-300 টাকা দিয়ে, তো আমি তেল নিতে পারবো না। এই যে আমি তো স্টুডেন্ট মানুষ, এখন জানি না বাংলাদেশের এই তেলের সিন্ডিকেটটা কতদিন চলবে। যে পর্যন্ত সিন্ডিকেটটা অফ না হবে সে পর্যন্ত মনে হয় না যে তেল তুলতে পারবো ভালোভাবে আমি। আর যদি তেল তুলি অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব। তো দেখি, কালকেও আবার যাবো, যদি তেল নিতে পারি কালকে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।